মাছে ভাতে বাঙালি, মূলত ভাতের সঙ্গে মাছ এবং বিভিন্ন প্রকারের শাকই বাঙালির আদি খাবার। প্রতিদিনের খাবারের পাতে হোক কিংবা উৎসবে মাছ ভাত বাঙালির প্রিয় খাবার। কথিত আছে বেহুলার বিয়েতে ঝোল ঝাল ভাজা সহ রান্না হয়েছিল 18 পদের মাছ। 15 শতকের শেষের দিকে কবি বিজয়গুপ্ত কিংবা 16 শতকে রচিত দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলের পাতায় পাতায় মাছের ছড়াছড়ি। রুই, বোয়াল, খোলসে, ভাংড়া, রিঠা, চিংড়ি, ইলিশ, মাগুর, শিং, মৌরালা, শোল, কি নেই তাতে। কিন্তু তারা কেউ কল্পনাও করেননি এই মাছ একদিন ভোটের ইস্যু হয়ে উঠবে। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। বাংলাকে পাল্টাতে গিয়ে পাল্টে গেছে বিজেপির নেতারা, এটাই বাংলার ক্ষমতা। মাছ নিয়ে এখন রাজ্য রাজনীতিতে মাতামাতির শেষ নেই। একদিকে বিজেপি মাছ নিয়ে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে উঠে পড়ে নেমেছে, আর অন্যদিকে তৃণমূলও লাগাতার নিশানা করে চলেছে তাদের। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবেন? আপনাকে একটি কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। যারা আমাদের পাল্টাতে এসেছিল, আমাদের শিক্ষা দিতে এসেছিল, বাঙালিকেই বাঙালির টাইট দিয়ে বুঝিয়ে দিয়েছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো, আর মাছের দোকানে বসিয়ে মাছ বিক্রেতা ভাইদের যারা অপমান করেছিল তাদের পাশে বসিয়ে মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বুধবার কাতলা মাছ হাতে প্রচারে বের হন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। বাঙালি মাছ ছাড়া বাঁচবে কি করে? মাছে ভাতে বাঙালি থাকবে, বাঙালি মাছে ভাতে আর থাকবে বিজেপির সাথে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। বুধবার বাঁশদ্রোণীতে একটি সংগঠনের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার ব্যানারে লেখা ছিল মাছে ভাতে বাঙালি। মাছ হাতে নিয়ে শোভাযাত্রায় পা মেলান অংশগ্রহণকারীরা। উপস্থিত ছিলেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। মাছ খাবো, আমরা আজীবন ধরে খেয়েছি, সারা জীবন ধরে করেছি, আরো 1000 বছর ধরে খাবো। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পাত থেকে মাছ ভাতকে কেড়ে নিতে পারে। বাঙালি ঘটি বাঙালের মধ্যে ইলিশ চিংড়ির লড়াই দেখেছে, কিন্তু মাছ নিয়ে ভোটের লড়াই তা এর আগে কখনো চাক্ষুষ করেনি। সুমন ঘরাই, কৃষ্ণেন্দু অধিকারী, পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ।